প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় এর সৃজনশীল প্রশ্ন ১ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ষষ্ঠ অধ্যায়, পৃষ্ঠা নং ৭৩, সৃজনশীল প্রশ্ন ১। আজমল সাহেব ৫ বছর পর কাতার থেকে দেশে ফিরে তার ছেলে মেয়েদের পরিবর্তন দেখে বিস্মিত হলেন। তার মেয়ে ইন্টারনেট থেকে ঘরে বসেই নতুন নতুন তথ্য ও দেশ বিদেশের খবর জানছে। ছেলে ফেসবুকে বন্ধুদের সাথে যোগাযোগের পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ তথ্যও সংগ্রহ করছে। তার ছোট ভাই বিদেশ থেকে অনলাইনে টাকা পাঠাচ্ছে। বাড়ির অন্য সদস্যদের জীবনযাপনও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রথম প্রশ্ন, সামাজিক উন্নয়ন কি? দ্বিতীয় প্রশ্ন, অন্য সংস্কৃতির ধারা নিজ সংস্কৃতিকে আয়ত্ত করাকে কি বলে? ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, আজমল সাহেবের পরিবারে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়? ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকের পরিবর্তনগুলো সমাজে পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করছে, এর পক্ষে তোমার যুক্তি দাও। তাহলে চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, সামাজিক উন্নয়ন কি? সামাজিক উন্নয়ন বলতে বোঝায় সমাজের মানুষের জীবন মানের সামগ্রিক উন্নতি। দ্বিতীয় প্রশ্ন ছিল, অন্য সংস্কৃতি ধারা নিজ সংস্কৃতিতে আয়ত্ত করাকে কি বলে? ব্যাখ্যা করো। অন্য সংস্কৃতি ধারা নিজ সংস্কৃতিতে আয়ত্ত করাকে আত্মীকরণ বলে। আত্মীকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে। মানুষ যখন কোনো নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশে বাস করতে আসে তখন সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি, আচরণ, চিন্তা চেতনা, মূল্যবোধ, এক কথায় সমগ্র জীবনধারার সাথে আত্মীকৃত হতে চেষ্টা করে। এভাবেই একসময় তা আত্মীকরণ হয়ে যায়। তৃতীয় প্রশ্ন ছিল, আজমল সাহেবের পরিবারে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়? ব্যাখ্যা করো। আজমল সাহেবের পরিবারের সাংস্কৃতিক পরিবর্তন লক্ষ্য করা যায়। বাংলাদেশের মানুষ ও সমাজের রয়েছে নিজস্ব সংস্কৃতি। এদেশের সংস্কৃতি কিন্তু এক জায়গায় থেমে নেই। পরিবেশ পরিস্থিতি ও যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রয়োজনে আমাদের সংস্কৃতিরও পরিবর্তন ঘটছে। সংস্কৃতি এক প্রজন্ম হতে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয়। উদ্দীপকে ৫ বছর বিদেশ কাটিয়ে দেশে ফিরে আজমল সাহেব লক্ষ্য করলেন তার পরিবারের জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে। প্রযুক্তির অগ্রগতির ছোঁয়ায় তার মেয়ে ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে দেশ বিদেশের তথ্য ও খবর জানতে পারছে। ছেলে ফেসবুকের মাধ্যমে বন্ধুদের সাথে যোগাযোগ রাখছে এবং দরকারি তথ্য সংগ্রহ করছে। এমনকি তার ছোট ভাই বিদেশ থেকে অনলাইনে সহজেই টাকা পাঠাচ্ছে। সুতরাং বলা যায়, আজমল সাহেবের পরিবারের প্রযুক্তির অগ্রগতির ছোঁয়ায় সাংস্কৃতিক পরিবর্তন লক্ষ্য করা যায়। সর্বশেষ প্রশ্ন ছিল, উদ্দীপকের পরিবর্তনগুলো সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করছে, এর সপক্ষে তোমার যুক্তি দাও। উদ্দীপকের পরিবর্তনগুলো সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করছে, এর সপক্ষে আমার যুক্তি নিম্নে উপস্থাপন করা হলো। আজমল সাহেবের মেয়ে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে দেশ বিদেশের খবর ও নানা তথ্য জানতে পারছে। এর ফলে তার তথ্য প্রাপ্তি সহজতর হচ্ছে। তার ছেলে ফেসবুকের মাধ্যমে বন্ধুদের সাথে যোগাযোগ বজায় রাখার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে। এটি যোগাযোগের আধুনিক রূপ যা তথ্য আদান প্রদানকে সহজ করেছে। ছোট ভাই বিদেশ থেকে অনলাইনে টাকা পাঠাতে পারছে, যা পারিবারিক আর্থিক ব্যবস্থাকে আরও সহজে গতিশীল ও নিরাপদ করেছে। তথ্য প্রযুক্তির ব্যবহারে পরিবারের অন্য সদস্যদের জীবনযাপনেও ইতিবাচক পরিবর্তন এসেছে, যেমন অনলাইনে কেনাকাটা, মোবাইল ব্যাংকিং, অনলাইন শিক্ষা ইত্যাদি জীবনকে সহজ ও গতিশীল করে তুলেছে। এই পরিবর্তনগুলো তরুণ প্রজন্মকে প্রযুক্তি নির্ভর ও উদ্ভাবনী চিন্তা ভাবনায় উদ্বুদ্ধ করছে, যা সামগ্রিকভাবে একটি আধুনিক ও দক্ষ সমাজ গঠনে সহায়ক। উপরোক্ত বিশ্লেষণ থেকে স্পষ্ট যে আজমল সাহেবের প্রত্যক্ষ করা পরিবর্তনসমূহ তথ্যপ্রযুক্তির সুফলেরই বহিঃপ্রকাশ, যা সমাজকে এগিয়ে নিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অর্থাৎ উদ্দীপকের বৈচিত্র্যগুলো সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করছে। এই ছিল ১ নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি
এ পর্যন্তই।